উত্তরবঙ্গের প্রচার শেষ করে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলিতে প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথম সভাটি করেন বীরভূম লোকসভার অধীন হাসন বিধানসভা এলাকায়। তারাপীঠ মন্দিরের কাছে আয়োজিত সভাটি হবে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের সমর্থনে। বীরভূমে শতাব্দীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। মঙ্গলবার হাসন বিধানসভা এলাকায় প্রচার সেরে পূর্ব বর্ধমানের ভাতারে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রচার করেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে জোড়া প্রচার সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার হয়ে প্রথম জনসভাটি করেন অভিষেক। তারপর অভিষেক যান মালদহে। মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের হয়ে প্রচার করেন তিনি। গত কয়েকদিন ধরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজরদারি চালাচ্ছিল মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সাগরেদ রাজারাম রেগে। এরপরেই রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি তড়িঘড়ি বৈঠক করেন। জঙ্গিদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে খবর। লালবাজার সূত্রের খবর, দুজনের বাড়ি এবং অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে দ্বিতীয় দফার আগে ফের তৃণমূলে যোগদান বিরোধীদের। বিজেপি ও সিপিএম দলের বহু কর্মী যোগদান করলেন তৃণমূলে। মথুরাপুর, রায়দিঘি, ঘোড়াদল, নামখানা সহ একাধিক জায়গা থেকে যোগদান। তৃণমূলে যোগ দেওয়ার পর তারা জানান বিজেপি কুৎসা, অপপ্রচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে কাজ করবেন তারা। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও থাকছে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। 3টি লোকসভা কেন্দ্রে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে 272 কোম্পানি। ইস্ট ওয়েস্ট মেট্রোর সংযোগকারী সুড়ঙ্গের নির্মাণ কাজ অবশেষে শুরু। দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবশেষে চাঁদনী চক এলাকায় হিন্দ সিনেমার কাছে এমনই একটি সংযোগকারী পথ বা ক্রস প্যাসেজ নির্মাণের কাজে সোমবার থেকে শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদাহ থানার জঙ্গল গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান ঋণগ্রস্ত হওয়ায় আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ঘটনায় তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। শুটআউটের ঘটনা খড়গপুর শহরে। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি। দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ। 4টি গুলি পায়ে লেগে গুরুতর আহত ওই ব্যবসায়ী। আহত ব্যবসায়ী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা গুলি চালিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেসের ইস্তাহারের সঙ্গে তিনি মুসলিম লীগের ইস্তাহারের মিল পাচ্ছেন। মোদির দাবি, কংগ্রেসের ইস্তাহারে দেশের পরিস্থিতি সম্পর্কে বান্ডিল মিথ্যে কথা বলা হয়েছে। মোদির মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে এক বাক্যে ঘৃণা ভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা। তাপপ্রবাহের জন্য ভোট কম। 5 বছরে আগে লোকসভার প্রথম পর্বে ভোট পড়েছিল 70%। এবারের প্রথম দফায় ভোট গতবারের তুলনায় কম পড়েছে। শতকরার বিচারে প্রায় 4%। ভোট দানের হার কম হওয়ায় বিজেপি যেমন চিন্তিত, তেমনই উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ অগ্রাহ্য করে কর্ণাটকের শিমোগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন তিনি। সেই অপরাধে সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী KS ঈশ্বরাপ্পাকে দল থেকে বহিষ্কার করা হলো। বিজেপির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাঁকে দেখে ভক্তিতে আপ্লুত ভোটদাতারা কেউ পা ছুঁয়ে প্রণাম করছেন, কেউ আবার আরতি করছেন। আজ এমনটাই জানিয়েছেন মিরাটের বিজেপি প্রার্থী তথা রামানন্দ সাগরের রামায়ণ টিভি সিরিয়ালের রামের চরিত্রে অভিনয়িত অরুণ গোবিল। সুগারের মাত্রা 300 পার। দীর্ঘ টালবাহানা শেষে তিহারে প্রথম ইনসুলিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠনের পর প্রথমবার ইনসুলিন পেলেন কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার বিশেষ মুডে ধরা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর। সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সমর্থকদের সঙ্গে গানের তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল কংগ্রেস নেতাকে। শশীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 8 ম্যাচ খেলে মাত্র 3টিতে জয়লাভ করেছে দিল্লি। এদিকে নতুন সমস্যায় এসে হাজির হয়েছে দিল্লি ক্যাপিটালসে। সমস্যায় পড়লেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিচেল মার্শ। চোট রয়েছে তার, সে কারণে এবার অস্ট্রেলিয়ায় ফিরলেন এই অলরাউন্ডার।
ভারতীয় ফুটবলের 2023-24 মরশুম প্রায় শেষের পথে। আইএসএল প্লে অফ এখনও বাকি থাকলেও আই লিগের বিভিন্ন পর্যায়ের ম্যাচ শেষ হয়েছে। আর এরই মাঝে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানালেন আই লিগ 3 ভারতীয় ফুটবলের উন্নতিতে যুগান্তকারী পদক্ষেপ রাখতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অমিতাভ বচ্চনের কালকি টিজার। 24 ঘন্টার মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং লিস্টের সেরা জায়গাটি দখল করে নিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে তুমুল তর্ক। কালকি 2898 ADর অশ্বত্থামা স্পেশাল টিজারে অভিষেক বচ্চন কি আছে, উঠছে এই প্রশ্ন। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পুষ্পা 2 দ্য রুল ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। শুধু হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা 2 মুক্তি পাবে বাংলা ভাষাতেও।